আজিম লার্নিং পয়েন্টের আরও একটা ভিডিওতে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসে তোমাদেরকে কয়েকটি জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যমের নাম শেখানোর চেষ্টা করব। তো ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সাধারণ জ্ঞানের ক্লাস বলা যায়। বর্তমানে কিন্তু ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটা যুক্ত হয়েছে। এখানে প্রচুর পরিমাণে সাধারণ জ্ঞান আলোচনা করা হয়, তাই না? এই বইতে অনেক সাধারণ জ্ঞান রয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন এই যে আইসিটি বলো আর শিল্প কী বলে এটাকে ডিজিটাল প্রযুক্তি বলো, এই দুইটা সাবজেক্টই অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমাদের সাধারণ জ্ঞান শিখতে হবে বেশি, তাহলে আমাদের লাভ আছে। তো বন্ধুরা, চলে যাচ্ছি মূল পড়া থেকে। কয়েকটি জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যমের নাম। আমাদের 1 নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? টেলিভিশন। 2 নম্বরে রেডিও। 3 নম্বরে কি রয়েছে? সংবাদপত্র। 4 নম্বরে রয়েছে ম্যাগাজিন। 5 নম্বরে কি রয়েছে? ইন্টারনেট। 6 নম্বরে বই। 7 নম্বরে সিনেমা। 8 নম্বরে বিলবোর্ড। 9 নম্বরে কি রয়েছে? পোস্টার। 10 নম্বরে রয়েছে পডকাস্ট। তো এখন আমরা যেটা এখান থেকে শিখতে পারি সেটা হচ্ছে এই যে গণযোগাযোগ, অর্থাৎ জনগণের সাথে মানুষ যোগাযোগ করে, সরকার যোগাযোগ করে কিভাবে, কিংবা একজন মানুষ আর একজন মানুষের সাথে কীভাবে যোগাযোগ করে। একজন ব্যক্তি ধরো টেলিভিশনে একটা অভিনয় করলো, টেলিভিশনে কী হবে? প্রচুর মানুষ কিন্তু এই অভিনয়টা দেখবে, তাই না? অনেক নায়ক নায়িকা আছে, আরামি আছে, তাদের অভিনয়গুলো দেখে আমরা কি তাদের সাথে তাদের কাজের সাথে আমরা যোগাযোগ করি যে এটা হচ্ছে কার কাজ, এটা হলো সাপোজ চঞ্চল চৌধুরীর কাজ, নাটক। এই যে আমরা দেখতেছি, তাহলে এটা কি একটা যোগাযোগ হচ্ছে না? জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে প্রথমে রয়েছে হলো টেলিভিশন। এখনও কিন্তু চায়ের দোকানে প্রচুর পরিমাণে কি হয়, লোকের ভিড় হয়, কারণ টেলিভিশন চলে, সিনেমা, নাটক, অনেক কিছুই হয়। তো সেখানে টেলিভিশন দেখা যায়। তাহলে টেলিভিশন হলো সবচেয়ে জনপ্রিয় গণযোগাযোগ মাধ্যমের 1 নম্বর। তারপরে রেডিও। আগের মানুষ কিন্তু প্রচুর রেডিও শুনতো, যুদ্ধের সময় রেডিও ব্যবহার হতো, তাই না? সংবাদপত্রের মাধ্যমে দেখবা যে মানুষ বিশ্বের যে কোনো দেশের খবরাখবর, দেশের রাজনীতি, তারপর কি বলে বাজারের খবর, খেলাধুলার খবর ইত্যাদি শুনে থাকে বা পড়ে থাকে। ম্যাগাজিনের মাধ্যমেও তারা বিভিন্ন তথ্য জানে। ইন্টারনেট তো বর্তমানে সবচেয়ে এখন কি এগিয়ে আছে, তাই না? তো প্রায় সবার হাতে কিন্তু মোবাইল ফোন চলে এসেছে। তারা কি করতেছে? বিভিন্ন ব্লগ বানাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছে। বই কিন্তু কি করে বলো তো? বইও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে। বিভিন্ন ব্যক্তিরা কিন্তু বই লেখে না, তাদের বইগুলো সমাজের মানুষের কাছেই চলে যায়। সিনেমার মাধ্যমেও কিন্তু কি হয়? গণযোগাযোগ হয় কি না? হয়। বিলবোর্ডের মাধ্যমে হয়, পোস্টারের মাধ্যমে হয়, পডকাস্টের মাধ্যমে হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই ক্লাসটা শেষ হলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা আজিম লার্নিং পয়েন্ট এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যত পড়া রয়েছে, বাংলা বিষয়ক যত পড়া রয়েছে, সকল সাবজেক্টের পড়া এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব, যাতে সকল শিক্ষার্থী বন্ধুরা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।